Yeah, it's coming now. থ্যাংক ইউ। যদিও আমার সব পছন্দের গান, সব কটা যে খুব ভালো গাই তা না, কিন্তু জাস্ট একটা ইনফর্মালি আপনাদের সকলের সঙ্গে গাইতে গাইতে শেয়ার করছি, তাই জন্য এই এই গানগুলো বেছেছি। সব কটা গান আমার গাওয়ার মানে আমার যোগ্যতাও নেই হয়তো, কিন্তু বড্ড প্রিয় গান বলে আহ, একটা ইন্টারেস্টিং অ্যানেকডট বলি। আমার বাবা পণ্ডিত জ্ঞান প্রকাশ কোষের ছাত্র ছিলেন, তবলার ক্লাসিক্যাল ট্যাবলিস্ট ছিলেন। পেশাদার ভাবে কখনো তবলা বাজাননি, ইভেঞ্চুয়ালি সাংবাদিকতা করেছেন সারা জীবন। মারা গেছেন খুব অল্প বয়সে, আমার তখন মাত্র 20 বছর বয়স সেই সময়। তো বাড়িতে তবলাটা ছিল আর কি। তো আমি একটা বয়সের পর থেকে নিজে নিজে হঠাৎ করে কখন যেন বাড়িতে যখন গান চলতো, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক, সেটা বাংলা গান হোক, বাংলা আধুনিক গান হোক, তার সঙ্গে বাজাতে আরম্ভ করি। তো বাবা হঠাৎ করে একদিন এসে বলছে আমার যে তোকে কে শেখালে এই বাজাতে? আমি বললাম কেউ শেখায়নি, আমি নিজে নিজে বাজাচ্ছি। রিয়েলি? চল তো আমি তোকে একবার নিয়ে বসে দেখি শেখাতে পারি কিনা। এবার বাবা আমাকে তবলা শেখাবার চেষ্টা করলেন, বাট আনফর্চুনেটলি বাবা আমাকে শুরু করলেন নার্সারির পড়াশোনা দিয়ে, আর আমি তখন অলরেডি ক্লাস 6-এ পড়ি, মানে তবলা হিসেবে আর কি। তো ক্লাস 6-এ পড়ার সময় গিয়ে ফিরে গিয়ে নার্সারি পড়া করতে ইচ্ছে করে, যে তবলাটা আর মানে ক্লাসিক্যালি আর শেখা হয়নি। কিন্তু যে সমস্ত গানগুলোর সঙ্গে আমি বাজাতাম, যার গানের সঙ্গে তার মধ্যে 1 নম্বর নাম হচ্ছে আমার বাংলা হিন্দি মানে ভারতবর্ষের 3 জন সব থেকে প্রিয় সঙ্গীত পরিচালকের মধ্যে একজন, আমার ধারণা আপনাদেরও তাই, সলিল চৌধুরী। তার একটি গান গাইবার ধৃষ্টতা করব, এবং এই গানটার সঙ্গে যদি ইচ্ছে করে প্লিজ, মানে আমি জানি আগের গানটা বাইরে চড়চড়ে রোদের মধ্যে বৃষ্টির গান গাইলাম, তো এই গানটার সঙ্গে বৃষ্টি বা কোনো ঋতুর কোনো যোগাযোগ নেই, কাছে যদি হাততালি দিতে ইচ্ছে করে প্লিজ দেবেন, এবং কোমর তোলাতে ইচ্ছে করে তাহলে দোলাবেন।
এই দুনিয়া ঘুরে বল 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘুরনি গেছে পাক এই দুনিয়া ঘুরে বল 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো পিঙ্গল কখনো সবুজ কখনো বুঝি আর কখনো কখনো পিঙ্গল কখনো সবুজ হৃদয় দিয়ে হৃদয় কানে সে কাল পথে ফেলে আরে হৃদয় দিয়ে হৃদয় কানে সে কাল পথে ফেলে বলো আধারে ভাই তাই দেখেছে তার এই দুনিয়া ভরে বলো বলো ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় দুরন্ত ঘুরে এই দেখেছে পার এই দুনিয়া ভরে বলো বলো ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় এই দুনিয়া Okay, we're warming up slowly, aren't we? Okay. এরপরে গানটা এমন একজন সঙ্গীত পরিচালকের যার সঙ্গে অফেন আমরা এরকম কম্পেয়ার করা হয়। আচ্ছা, সলিল চৌধুরী না উনি, এরকম এদের মধ্যে কম্প্যারিজন হয় না। কার কথা বলছি হয়তো বুঝতে পারছেন। আমি বলছি আমাদের বড় বক্তার কথা, মানে শচীন দেব বর্মনের কথা। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই গানটা শুনলে বুঝতে পারবেন গানটা একটা বিশেষ ভাষাকে নিয়ে, গানটা আমাদের আইডেন্টিটিকে নিয়ে। কিন্তু গানটাতে মূলত আমার থেকেও বেশি যিনি ভূমিকা পালন করবেন তিনি হচ্ছেন আমার এই পিছনে বসা মানুষটি, যিনি ঘটনাচক্রে পাঞ্জাবি, অ্যাকচুয়ালি মানে তার ভাষা কিন্তু পাঞ্জাবি, কিন্তু তিনি এই গানটাতে মূল ভূমিকাটা পালন করবেন। অলরাইট, লেটস গো।
তোমার মাটির সুরে সুরে তোমার মাটির সুরে সুরে আমার জীবন জুগাইলা আমার জীবন জুগাইলা তোমার মাটির সুরে সুরে This is for Dennis. Danny, why have you done an extra happen? Shukjo on the keys. খুব চেনা সুর বাজবে আপনাদের। আমরা বাৎসরিক বাঙালিরা কিছু পুজো করে থাকি, মানে দুর্গাপুজোর কথা বলছি না, অন্যান্য কিছু পুজো করি। মে মাসে একটা পুজো করি, মানে রবি ঠাকুর পুজো। আবার মে মাসে আরেকটা পুজো করি 2 তারিখ। খারাপ না ব্যাপারটা, মাঝে মাঝে একটুখানি এই পুজো আর্চাটা বেশি, এটা মানুষদের নিয়ে পুজো আর্চা করাটা একটুখানি টায়ারিং লাগে বটে, তেমনি আমার এইসব ভালো মন্দ মিলিয়েই আমরা আর কি পাম পাম পারারা পাম পাম পারারাম পাম পাম পারারাম পাম পারারাম। আমার অভিনয় জীবনও কিন্তু একটা ওনারই সৃষ্টি করা একটা চরিত্রে অভিনয় করে শুরু হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নিঃসন্দেহে কল্লোলের 50 বছর পূর্তি উপলক্ষে মানে অকেশনটা নিঃসন্দেহে খুবই আনন্দের। সবসময় পৃথিবীতে বা আমাদের জীবনে সবসময় যে খুব আনন্দ থাকে তা না, কিন্তু তার মধ্যে দিয়েই আর কি আমাদের এগিয়ে যেতে হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি তো প্রায় 25 বছর ধরে কাজ করছি, কন্ট্রারি টু হোয়াট ঋতু সেড, 15-16 বছর অ্যাকচুয়ালি, এক্সাক্ট টু বি প্রিসাইজ। আমার সিনেমা জগতে আমার বয়স হচ্ছে 26 বছর এই মুহূর্তে। আমি 18 বছর বয়সে কাজ করা শুরু করেছি ইন দ্য ইয়ার 1999। তো সেই সময় থেকে আজ অব্দি
বিভিন্ন সময় বিভিন্ন রকম ফেজের মধ্যে দিয়ে গেছি, বিভিন্ন রকম ওপর নিচটাকে হিন্দিতে উতার চড়াও বলে, সেরকম তো লেগেই থাকে, আপস এন্ড ডাউন। একটা জিনিস সবসময় চেষ্টা করেছি করতে, সেটা হচ্ছে যে যতটা সম্ভব আমাদের সকলকেই কম বেশি একটু আপোষ করতে হয়, কিন্তু কোন রকম বড় ক্ষমতা, যে ক্ষমতাটা যখন গ্রাস করতে চাইছে, যখন কণ্ঠরোধ করতে চাইছে, তার কাছে যত দূর সম্ভব, যতটা সম্ভব নিজেকে পিকিয়ে না দেওয়ার চেষ্টা করেছি, মেরুদণ্ডটা না বাড়ানোর চেষ্টা করেছি, শক্ত থাকার চেষ্টা করেছি। একেবারে না, আপোষে আপত্তি নেই, কিন্তু পুরোপুরি কিনে নেওয়াটা বোধহয় সম্ভব নয় এখনো। সেইটুকু ইন্টাগ্রিটি যদি আমরা বজায় না রাখি, ইনফ্যাক্ট আপনারা কয়েকজন জানেন কিনা জানি না, এই মুহূর্তে আমি এবং আমার কয়েকজন সহকর্মী, তাদের মধ্যে একজন এখানে পারফর্ম করবেন ইনফ্যাক্ট পরশুদিন। আমরা একটা খুব বড় লড়াইয়ের মধ্যে আছি এই মুহূর্তে। তো এইগুলো চলতে থাকে, এগুলো one has to take these things into one stride, কিন্তু এইটুকু না করলে আমার মনে হয় যে শিল্পী হিসেবে নিজের দায়িত্বটা পালন করা হয় না। যদি ভাবো কিঞ্চু আমায় ভুল ভেবেছ, যদি ভাবো কিঞ্চু আমায় ভুল ভেবেছ, কেনা যায় কণ্ঠ আমার তফাৎ, কেনা যায় কণ্ঠ আমার তফাৎ, রুটি রোজগারের করছি বাবা, দুহাতের আঙুলগুলো কিনতে পারো, দুহাতের আঙুলগুলো কিনতে পারো, আপোষ কেউ নেই, নেই আমারও, আমাকে নয় কিঞ্চু তুমি, আমাকে নয় বলো কে জিতল তবে জন্মভূমি, জন্মভূমি, যদি ভাবো কিঞ্চু বাবাই চলেছে সবার বাহুত্তরে, কেনা গেল কাঁচার বেরোস্তারি, নিপাকারে রবীন্দ্রনাথে কেটে বাজারের খাবার বলিকে ঢুকছে পেলে, প্রতিবাদী কণ্ঠগুলো খাবার দাবার, প্রতিবাদ বলতে গেলেও খাবার, সে তুমি শ্রমিক কিংবা তাদের দিনা, পেটে চাই খাবার নয়তো দিন চলে না, দিন চলে, বেশি দিন পাল্টে দেবার ধানের জবান, বেশি দিন পাল্টে দেবার ধানের জবান, কোনদিন হয়তো আর কোন গান, টাকা ডুবো টাকা ডুমাডু নিয়ম ছেড়ে, টাকা ডুবো টাকা ডুমাডু নিয়ম ছেড়ে, মানুষের জন্মে শুধু নাঙ্গে রাঙ্গে, যদি ভাবো ভেবেছ, যদি ভাবো ভেবেছ, কেনা যায় আমার তফাৎ, কেনা যায় কণ্ঠ আমার তফাৎ, রুটি রোজগারের করছি আঘাত, দুহাতে কিনতে পারো, আপোষ কেউ নেই, আপত্তি নেই আমার, আমাকে নয় আমার আপোষ কিঞ্চু তুমি, আমাকে নয় আমার আপোষ কিঞ্চু তুমি, বলো কে জিতল তবে জন্মভূমি, জন্মভূমি, যদি ভাবো কিঞ্চু আমায় ভুল ভেবেছ। আমি জানি না কজন কোন সময় যারা সামনে বসে আছেন, যে কজন তারা কে কোন সময় কলকাতা ছেড়ে বা তাদের নিজস্ব জায়গা ছেড়ে এই এই দেশে এসছে, এই মুলুকে এসছে, কিন্তু 90s জুড়ে আমাদের বড় হওয়ার সময়টা জুড়ে যে লোকটি, যে মানুষটি আমাদের ছোটবেলাটা তৈরি করে,
যারা আপনার বলবো তাদের মধ্যে অন্যদের গানও গাইবো, তবে তাদের মধ্যে প্রথম মানুষটির নাম হচ্ছে যার গান এখনই গাইলাম। অনেকেই হয়তো এনার গান শুনে নস্টালজিক ফিল করতে, পরবর্তীতে হয়তো অনেকে এনার প্রতি একটু ক্রিটিক্যাল হয়ে পড়েছেন, এবং সেটা স্বাভাবিক। তিনি খুব একটা সোজা লোক নন অ্যাকচুয়ালি। তিনি নানা রকম কাণ্ড কারখানা সারা জীবনে করেছেন, এখনো করে চলেন। ব্যাপারটা নানা রকম বলে, সব কথা একেবারে সমর্থনযোগ্য নয়, কিন্তু গানের ক্ষেত্রে, গান লেখার ক্ষেত্রে, যে বাংলা ভাষায় গান লেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথের পরে, সলিল চৌধুরীর পরে যদি আর কেউ বাংলা ভাষায় ওই মার্গে, ওই উচ্চতায় পৌঁছে গিয়ে থাকতে পারেন, সেটা কিন্তু ওই একসময় সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সমান। আমার মনে হয় মানুষ একমত হলে। যারা অনেকদিন আগে কলকাতা ছেড়ে এসেছে, আমিও এখন অনেকটা সময় কলকাতার বাইরে থাকি, তাদের জন্য এই গান। মানুষের ক্লান্ত মিছিল, অচেনা ছবির সমারোহী নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অবাধ বনে আমি তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে, পাড়ার দোকানে, শহরে গঞ্জে গ্রামে, এখানে ওখানে, সে সকাল বিনাশে ঘাটে অন্তরে, অচেনা ড্রয়িং রুমে, চেনা অন্তরে, বালিশ তোষক পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে কাঠে চোখ কাঠে বাদুড়ে পাপোষে, হাসিরা অভিমান ঝগড়া বসে, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, টাইমেও পায়ে আমি তোমাকে চাই, দেখানো দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয় তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে তোমাকে চাই, জানলেও পায় আমি তোমাকে চাই, দেখা দেখালে আমি তোমাকে চাই। অনেক কিছু খারাপ অবশ্য বর্তমানে তো বটেই ভীষণভাবে, এবং আমাদের শহরটা ছেড়ে, মানে আমার যে শহর যেখানে আমার জন্ম, সেই কলকাতা শহরটা ছেড়ে বারবার বহুদিন বহু সময় ধরে বাইরে থাকি। আমি অনেকটা সময় বম্বেতে থাকি। ইনফ্যাক্ট এখন কিন্তু ওই ওনারই, এই ভদ্রলোকেরই আরেকটা গানের আরেকটা লাইন দিয়ে কলকাতার সঙ্গে সম্পর্কটাকে ডিফাইন করতে হয়, যে এই শহর জানে আমার প্রথম সবকিছু, পালাতে চাই যত তত আসে পিছু পিছু। এটাই হচ্ছে সমর।
আমার কাছে তোমাকে চাই গানটা আমাদের শহরটাকে নিয়ে, তাই জন্য এই গানটা যে কোনো জায়গায় গিয়ে পারি বা না পারি, না গাইলে আমার মনে হয় একটা বড় একটা কিছু না গাওয়া থেকে গেল। এরপরে এই সময় আমার মনে হয় যে আরেকজন ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ এই সময় মানে এই যে ইরাটা 90s যে ইরাটা, সেই সময়টাই আরেকজন ভীষণ ইম্পর্টেন্ট হলো সিঙ্গার সংরাইটার, অরিজিনালি অভিনেতা অনেকটা আমার, তার অভিনয় জীবন শুরু। ইয়েস ইউ রাইট। আমার তখন 18 বছর বয়স ছিল, প্রচন্ড ভয় পেতাম, অসম্ভব কিটকিল একটা ছিটিয়াল টাইপের লোক মনে হতো আর কি। উনি অনেকবার এখানে এসেছেন, প্রতি বছর আসেন, অনুষ্ঠান করেন, আমি জানি। এই গত 26টা বছরে আমার সঙ্গে ওনার সম্পর্কটা মানে ওই সময় উনি ছিলেন আমার পিতৃসম, পিতৃতুল্য। আর এখন এটাই বলে, শেক্সপিয়ার বলে গেছেন না, 7 ages of man, মানে বয়স বাড়লে লোকের মানে রোল রিভার্সাল হচ্ছে। আমি যখন এখন অঞ্জনদাকে ডিরেক্ট করি, সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে এই তোমার আমার, তখন আমি বাবার ভূমিকাটা নিয়ে উনি পুত্রের ভূমিকাটা অ্যাকচুয়ালি, মানে আমি বকা ছকা ওনাকে করে একদম তুমি দেরি করবে না, তুমি এই করবে না, তুমি সিগারেট খাওয়া কমাও, তুমি এটা করো, তুমি হ্যানা ত্যানা ইত্যাদি করে। অদ্ভুত লাগে সময়ের সঙ্গে কিভাবে এই ভূমিকাগুলো মানে ভুল বদল করে, জায়গাগুলো জিওগ্রাফিক্যাল পজিশন গুলো কিরকম ভাবে উল্টে পাল্টে যায়। তো অঞ্জনদা অনেক অনেক গান আছে যেগুলো আমাদের সকলের ভীষণ প্রিয়, তার মধ্যে একটা দুটো গাইবার চেষ্টা করছি। বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে ঘুরে ঘুরে করে অনেক কেঁদেছি। ইনিয়ারে একটু গিটারটা কমবে, ইনিয়ারে গিটারটা একটু কমবে আমার। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমার রোদে ঘুরে 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 অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখা খেলা শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি, মানে নিজের অনেক মানুষ চারটে দেওয়াল মানে নয় তো নিজের ঘরে অনেক মানুষ কিসের আমি অনেক ভেঙে চলে আবার আবার বাবা
ঘুরে মরেছি আমি আর আসবে ঘুরে শুধু তোমায় বৃষ্টির ঝড় আমি রোদে ঘুরে 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 অনেক মরেছি আবার হারাতে চলে যাবে আমি স্বপ্নে বাঁধাবি
গানটার সঙ্গে হাততালিটা কি খুব ঠান্ডা তো নেই, বলুন তো বাইরে এটা বন্ধ হয় না আর কি। অন্যথা কপিরাইট চাইবে এবার। হ্যাঁ, এখানে দর্শক এখানে কোথায় কোথাও একটা অন্যদার এজেন্টও আছে, আমাদের মানে আমেরিকান এজেন্ট আর কি, বেরোলেই ধরবে আমায় ক্যাট করে। সুমনদা অঞ্জনদা এসেন্সিয়ালি আমার মনে হয় যে আমরা যেভাবে পশ্চিমে মানে ওয়েস্টে যেভাবে আমরা গানকে ফোক, যে ধরনের গানকে ফোক বলা হয়, সেই গানের বডির মধ্যে অঞ্জনদা বা সুমনদা পড়বে, কিন্তু আমাদের কনটেক্সটে মানে আমাদের বাঙালিদের কনটেক্সটে বা ভারতীয়দের কনটেক্সটে বা উপমহাদেশের মানুষদের কনটেক্সটে ফোক আরো বড় একটা, আরো ওয়াইডার একটা বডি অফ ওয়ার্ক, যেখানে বিভিন্ন যে সমস্ত ধর্ম, সম্প্রদায়, রিচুয়ালস, মানে ভাষাভাষী মানুষ যারা এসে আমাদের এই উপমহাদেশে বসবাস করেছেন, তাদের প্রত্যেকের সংস্কৃতি মিলেমিশে তাদের সংস্কৃতি থেকে তৈরি হয়েছে নানা ধরনের গান, যেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের হৃদয়ের ভীষণ কাছাকাছি। এবং আমার বিশেষ করে আমি দেখেছি যারা খুব এসেন্সিয়ালি, আমি মহিলা গোড়াগুলির সঙ্গে বড় হয়েছি, তাদের সঙ্গে বড় হওয়ার সময় আমি দেখেছি যে তারা কিভাবে ভারতীয় ফোক মিউজিকের মধ্যে মুভ হয়েছিলেন, ঢুকেছিলেন। গো Dede pala dede pala tule maji khana khorishna pala tule maji khana khorishna chhede de nokaya mi jago modina chhede de nokaya mi jago modina dede pala dede pala tule maji khana khorishna chhede de nokaya mi jago modina chhede de nokaya mi jago modina Piano, piano, maya, mi darbare, asle halar mari, dil se pura thare. Piano, piano, maya, mi darbare, asle halar mari, dil se pura thare. Gaya murshid darshaka, dar kisir bhabona, gaya murshid darshaka, dar kisir bhabona. Aji gaya machi gawa, nayo de moti, aji gaya machi gawa, nayo de moti.
দয়া মুর্শিদ দর্শন কিসের ভাবনা দয়া মুর্শিদ দর্শন কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মাল তুলে দে মাল তুলে দে তোমায় হারা করিস না আরে মাল তুলে দে তোমায় হারা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা আরে 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 ছেড়ে নৌকায় আমি দেখুন, এইটা একটা সম্প্রদায়ের গান বলাই বাহুল্য। সেই সম্প্রদায় থেকে তৈরি হওয়া গান সবাই গাই আমরা এরকম ভাবে, মানে করে লোকগানই বলবো যে একদম তৈরি একটা গান। এবং ইন্টারেস্টিংলি এই গানটা যে সাধকের তৈরি তার নামটা একটু লোকে ভুলতে বসেছে। তার কারণটা হচ্ছে যে বর্তমানে আমারই এক ছোট ভাই যে সারা পৃথিবীর আই থিঙ্ক সর্বকালের সেরা 5 জন গায়কের মধ্যে একজন হয়ে দাঁড়িয়েছে। সে এমন ভাবে গেয়েছে গানটা যে অনেক মানে বর্ষিয়ান মিউজিশিয়ান তারাও জিজ্ঞেস করেন যে আচ্ছা এটা তো অরিজিৎ সিং এর গান, তাই না? অরিজিৎ সিং এর গান নয়, সাধক রামপ্রসাদের গান। প্লিজ এমন জমিন রইল বাবা মানব জমিন রইল মনে কৃষিকাজ জানো মনে কৃষিকাজ জানো কালী নামে গাও বসলে কিছু হবে না বসলে কিছু হবে না এতে মুক্ত বেশি সব গেছে মুক্ত বেশি সব গেছে মনে কৃষি কাজ জানো না মনে কৃষি কাজ জানো না। এই গানটা না গাইলে আমার মনে হয় যে আমি ঈশ্বর বিশ্বাসী আর ঈশ্বরের কাছে অপূর্ণ থাকতো এখানে আসাটা। তাই জন্য ছোট্ট করে এই গানটা একটু একবার শুনে যাওয়া। একটু আগে ময়না করাগুলির কথা বললাম, আর বেশি ভ্যানতাড়া না করে কথাবার্তা না বাড়িয়ে লেটস গেট টু ইট। এটা কি আমার ইন্ডিয়ার একটা কিছু বেড়ে গেছে প্রচন্ড। গিটারটা হিস্টে হয়ে গেছে 30 সেকেন্ড নিয়ে। গিটারটা বেড়েছে। That's okay, বেড়েছে nearly there. কি লোক উঠেছে। একটা বাজে কাজ করবো। মান্নাদে যখন বললেন, মান্নাদেটা অব্দি যেতে পারছি না। একটা মানে 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 এক্ষুনি মনে পড়ছে না, বা গাইলে এমন খারাপ গাইবো যে আপনারা ডিম ফিম ছুটবেন, এমনিতেই ছুটছেন না আমার
অনেক সৌভাগ্য। কিন্তু একটা সি দেবে কেউ? না, আরেকটু নিচে, একটু নিচু করবো। যিনি মান্নাতে বললেন আমি শিওর তিনি শ্যামল মিত্র ভক্ত। এনিয়ারটা একটু কমাতে শোনো দাদা, পিয়ানোটা একটু কমবে। তার একটা ভীষণ প্রিয় গান আছে, গাইতে তো ওটা পারবো না, জাস্ট চারটে লাইন গাওয়ার চেষ্টা করছি যেহেতু বললেন। এই আকাশ নত যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। এই আকাশ নত যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি। ভ্রমরা যদি কিছু আমারে শুধারো, কি যে তোমারে কব নীরবে চাহিয়া লালা কথা বলছিয়ালো। যদি কিছু আমারে শুধারো। এটা আপনার জন্য, যিনি মান্নাদের শুনতে দিয়েছিলেন, মান্নাদে পারলাম না, এইটুকু সামান্য মনে পড়লো তাই গাইলাম। থ্যাংক ইউ। এটা সিলেবাসের বাইরে ছিল, সকলেই। থ্যাংক ইউ। দুদিনের রিহার্সাল তো হয় এগুলো। 1 2 3 4। তুমি গুণগানের হাজার বলি শুধুই সময় আর চুচুরি সমুদ্রে গুণগানের হাজার বলি শুধুই সময় আর চুচুরি সমুদ্রে আচ্ছা আমি কাল বোকা
আচারান আমি কালব গান কাজের মধ্যে লাগাতে জানি শেষ করব, শেষ করার একদম মুখে একটা গান যেটা আমার মনে হয় আবারও বলছি, যারা হয়তো কেউ কেউ যারা 70-এর দশকে বা 80-এর দশকের গোড়ায় যারা কলকাতা ছেড়েছেন তাদের কাছে একটা অ্যান্থেমেস্ক একটা সং, যারা জানেন তারা সঙ্গে গানটা প্লিজ গাইবেন। এটার জন্য আমার ফোন দেখতে হবে, কারণ এটা সিলেবাসের বাইরে ছিল, গতকাল রাত্রে ঠিক হয়েছে। এবং এই গানটা এমন একটা গান যে গানটা প্রথম তৈরি হয়েছিল হচ্ছে 70-এর দশকের শেষের দিকে, তারপর 90-এর দশকের শেষের দিকে গানটি আরো একবার নতুন করে তৈরি হয় এবং সেটা হাত ধরে সেই সূত্রে আমাদের যে প্রজন্ম তাদের কাছে রেলিভেন্ট হয়ে ওঠে গানটা। ইন্ডিয়ার গিটারটা খুব ভালোবাসি জ্যোৎস্নায় কাশ্মীরে ছুটতে ঝরাগের মেঘপথে ভালোবাসি ধুলো পাহাড়ের গায়ে গধূলির আলো থেকে কাছে লাগে লাগে সবুজ দিগন্তে ছুঁয়ে যেন ভালো যে লাগে না কেন উদাসী পথে আছে মন মনে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষয় ভালো লাগে নৌকায় চড়ে ভাসতে প্রজাপতি কোনো হাস ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী কেন্দ্রে ভালোবাসি মনে কবিতা পড়তে কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথে আগে মন মনে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষয় রবিশঙ্কর শুনে ভালো লাগে বলে কুয়াশায় ঘটে প্রভু কিছুই যেন ভালো লাগে না কেন উদাসী মনে মাঝে মম ভরে থাকে কেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষয় কাজ করে
শুধু সবকিছু জগৎ কাজ করে গ্রামে গঙ্গারে শুধু মাঝে প্রাণ করে তখন ভালো লাগে না কোনো কিছু শরীর কাছে ভালোবাসি একসাথে সব কিছু এই দেশের সঙ্গে আমি জানি না কত লোকজন রঞ্জন দত্ত সে আরো দেখতে পাচ্ছি না হ্যাঁ অ্যাকচুয়ালি জাস্ট ফর ফান সেক হ্যাঁ একটা লাস্ট গান করবো, কেননা এই দেশের সঙ্গে বা এই দেশে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে তো যোগাযোগ রাখার একটাই উপায়। সো জাস্ট ফর ফান সেক উইল ডু ওয়ান লাস্ট সং এন্ড দেন উই আর ডান। এই দেশের সঙ্গে যোগাযোগ রাখার উপায় গিটার দিতাম খুব মুশকিল। আচ্ছা আমার এনিয়ারে না কিবোর্ড কমবে। Hemlock Society. আচ্ছা বাবা দু লাইন দিয়ে দিচ্ছি। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা, চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধকারের গুলি পাখার প্লেটের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার, শরীর জুড়ে তোমার প্রেমে বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। থ্যাংক ইউ। ওকে কখনো তোমার আশু পেটে আশায় 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 কখনো তোমার আশু পেটে যখন
আসবে তোমার সঙ্গে মায়ার সুযোগ পারা করছি মতো নয় তোমার সঙ্গে পারা করছি তখন ভাবি আসবে সবাইকে অনেক ধন্যবাদ যে কথা নিশ্চয় এই গান বা গানটা শুনতে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ কলমন ফর গিভিং আস দিস স্পেস একটা অন্যরকম একটা ভূমিকা এখানে খুব এনজয় করলাম ফর দ্য লাস্ট 1.5 hours আর একটা কথা না বলতে পারছি না কল্লোল 50 বছর যারা পূর্ণ করছেন তাদের প্রত্যেক সদস্যকে কল্লোলের বর্তমান অতীত ভবিষ্যৎ সদস্য প্রত্যেককে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা। আমি জানি বিদেশের বাড়িতে এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করা কতটা ঝামেলা সাপেক্ষ, কতটা কমার্শিয়াল, কতটা চেষ্টা লাগে, কতটা এফর্ট লাগে। আই হ্যাভ টু সে উইদিন দ্য লিমিটেড রিসোর্সেস কল্লোলের এই 50তম বার্ষিকী ভীষণ 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 ওয়েল অর্গানাইজ। যেমন হসপিটালিটি, যেমন ওয়ার্ক, যেমন উষ্ণতা, সবটা মিলিয়ে ভীষণ এনজয় করলাম এই দুটো দিন জার্সিতে, সমারসেটে। আগামী সময় আগামী দিনে আরো আরো আমার বারবার ফিরে আসার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ কলন, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আপনাদের জন্য আর দূরে থাকতে নেই, আপনাদের আমার জন্য, আপনাদের জন্য। ইয়েস and Arakbar, the band from the right, সূর্য প্লিজ, সবাই চেনে, সবাই এখানকার অধিবাসী, আমি নই, আমি বাইরের লোক অ্যাকচুয়ালি। সূর্য, রঞ্জনদা যিনি আমাকে আপনি বলতে বারণ করেছেন প্রথম লিরিকালি, রঞ্জনদা তুমি তোমাকে থ্যাংক ইউ। আমার পিছনে জ্যারিস বা জ্যানি ভাই বা ড্রামস, আর আমার মা দিকে যাকে দেখে প্রায় আমার বয়সী মনে হয় কিন্তু আমার থেকে অনেকটা বড়, জানতে পারলাম গতকাল, অটিস্তা আদবেস। থ্যাংক ইউ সবাইকে। মাত্র দুদিনের প্রচেষ্টায়, মাত্র দুদিনের রিহার্সালে আমরা এটা নামাবার চেষ্টা করেছি এই পারফরমেন্সটা। থ্যাংক ইউ ফর বিং পেশেন্ট, থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ আস, থ্যাংক ইউ ফর এনজয়িং, থ্যাংক ইউ।